আসসালামু আলাইকুম। আমরা বারবার করে মাজার পূজারীদের থেকে আপনাদের সাবধান করি, জাতিকে সাবধান করি। মাজার পূজারীরা এত ভয়ঙ্কর আমাদের কাছে কেন মনে হয়, কিছু দলিল আজকে আপনাদের দিই। আগে কিছু একটু বক্তব্য শুনিয়ে দিই আপনাদের, শুনুন। বলুন, আমার নবী মুসলমান কিনা? নো, নবী মুসলমান না। নবীকে যদি কেউ মুসলমান বলে ঈমান থাকবে না। এই কথা কি আপনারা আগেও শুনেছিলেন যে নবী মুসলমান না? এরকম আরো অনেক কিছু আছে। 2 নাম্বারটা শোনাই, শুনুন। আমার গাউসে পাক ওই ছোট মানুষ না, এক ব্যক্তি ডিম বাজতেছে, হঠাৎ করে ডিম বাজলে একটা সুঘ্রাণ আসে না নাকি দুর্গন্ধ আসে? সুঘ্রাণ আসে। আমার গাউসে পাক দেখছো ডিমটা বাজতেছে, ডিমটা যদি না বাজতো এটা থেকে একটা বাচ্চা হইতো, বাচ্চা থেকে আবার বড় হইতো, বড় হয়ে আবার ডিম দিত, কতই না ভালো হইতো। এই কথা বলতে দেরি, সাথে সাথে বাজা ডিম তাজা বাচ্চা হইয়া গরম তাওয়ার মধ্যে সেউ সেউ করতেছে। আব্দুল কাদের জিলানী কই, বাবা গো, ও বাবা, আমি আব্দুল কাদেরের বেলায়েতে শক্তির দ্বারাই 6টা কন্যারে ছেলে বানাইছি। মহিলার গর্ভের ভিতরে ছিল একটা কন্যা, বাচ্চাটা ছিল কন্যা। এটারও শুনলেন তো, আর বেশি শোনার দরকার নেই। 3 নাম্বারটা শুনুন। কবরে প্রশ্ন হবে কয়টা? তিনটা। আমি কইতেছি কবরে প্রশ্ন হবে একটা। মরণের ডর আঙ্গরে দেও, দুযোগের ভয় আঙ্গরে দেখাও। আমরা কি দুযোগ ডরাই? না। আমরা কি জান্নাত লোভী? না। আমরা জান্নাতের লোভ করি না, আর জাহান্নামকেও আমরা ভয় করি না। আমরা একটা জিনিস বুঝি, আমার থাক, যথেষ্ট হয়েছে, আর শুনতে হবে না। এইগুলো দেখার পরে, এইগুলো শোনার পরে শয়তান ভাবে যে আমি সারা জীবনে কি করলাম। পাক্কা শয়তান তো এরা। আমি তো শয়তান হিসাবে এখন লজ্জা পাচ্ছি, এটা শয়তানের মনে হয়। কি মনে, আবার এদেরও নাকি মুরিদ হয়, এদেরও নাকি লোকজন থাকে। এমন কিছু বেহায়া স্টুডেন্ট যারা মাদ্রাসায় জীবনে পড়া পারে না, লাথি মেরে মাদ্রাসা থেকে তাড়িয়ে দেয়। কারণ মাদ্রাসায় পড়াকালীন কি করে, অন্যায় করে, এই করে সেই করে, বিভিন্ন খারাপ কাজ করে বেড়ায়, মাদ্রাসা থেকে তাড়িয়ে দেয়। ওই ছেলেগুলো এসে এবার সমাজে ইনকাম তো করতে হবে, এবার ব্যবসা করে চলে না, এই করে সেই করে চলে না, কোনো মতে পেটের ভাতটা হয়। তখন দেখছে আমাকে ভালো ইনকামের কিছু চিন্তা ভাবনা করতে। তাহলে কি করো? তাহলে এখানে একটা কাজ করো, মাটির একটা গম্বুজ করে একটা আস্তানা গাড়ো, একটা কবর তৈরি করো, একটা মাজার তৈরি করো, ওইখানে লুঙ্গি পেতে বসে পড়ো। এবার তুমি ওইখানে বসে তোমার মতো বসে থাকো, ধূপকাঠি এটা জ্বালাবে, দিয়ে আগরবাতি দিয়ে বসে থাকবে, মানুষ টাকা এমনি দিবে। আর জাতি তো আমাদের বুঝতেই পারছেন, জাতি তো বিরাট অবস্থা। এবার সবাই মিলে ওখানে যায়, খানকাতে যায়, টাকা দেয়, আর এটা হয়ে গেল তাদের সোর্স অফ ইনকাম। তো এইভাবেই এই মাজার পূজারীদের উৎপত্তি। মাজার পূজারীদের মূলত উৎপত্তি হচ্ছে ব্যবসা, ইনকাম। ইনকামের চিন্তা করতে গিয়ে তাদের মাথায় বুদ্ধি আসে যে ইনকাম কত রকম ভাবে করা যায়, কি কিভাবে ইনকাম করা যায়। তখন তাদের মাথায় খেলে যায়, আচ্ছা ধর্ম দিয়ে মানুষদেরকে বোকা বানিয়ে ইনকাম করা যায় না? এবং এতে তারা সফল হয়েছে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। কিছু কিছু মাজার পূজারীরা আছে কোটি কোটি টাকা ইনকাম করে, ভালো সফল এই ব্যবসাতে তারা। আর আমরা যখন হাদিস ও কোরআনের কথাগুলো বলি, তাদের ভাটা পড়ে যায়, আর তারা তখন চিৎকার হয়ে হট্টগোল লাগিয়ে দেয়। আজ না হয় কাল, কাল না হয় পরশু, অথবা ইমাম মাহাদির সময় হলেও এই ধর্ম বেচে খাওয়া, কোরআন বেচে খাওয়া, হাদিস বেচে খাওয়া, এই ব্যবসা ইনশাআল্লাহ বন্ধ হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই। এটা আজকে তারা রমরমা ব্যবসা চালাচ্ছে, চালাক। তারা এমন এমন কথা বলে, আপনারা কি শুনলেন? একদম সাধারণ নমুনা, এরকম হাজারো কথা পাওয়া যায় সরাসরি কোরআনের বিরুদ্ধে, সরাসরি হাদিসের বিরুদ্ধে। তারা বলে যে ওহাবি নামক এক দল আছে, খাবিস নামক এক দল আছে, তাদের কাজ হলো তারা মানুষদেরকে ভুল বোঝায়, তারা নাকি রসুলের শানে বেয়াদবি করে। তাহলে কেন? তারা তো জিন্দেগি ভোর রসুলের হাদিস মানানোর জন্য ব্যতিব্যস্ত, তাহলে তারা বেয়াদবি করলো কি করে? ওরা দাঁড়ায় না, ওরা এভাবে চুমু টুমু দেয় না, এগুলো নাকি তারা বেয়াদবি। রসুলের প্রত্যেকটি কথা তাদের মানতে গিয়ে জীবন চলে যাচ্ছে, তারা নাকি রসুলকে ভালোবাসে না। আর ওই অনেক শয়তান আছে যারা নামাজও পড়েন, নামাজও পড়েন না, ওই পীরের দরবার করে বসে আছে, গাঁজা ফাজা ফুকে। ওরাও বলে যে এরা আলে খাবিস, এরা হাদিস কোরআন মানে না, এরা মানে সে মানে। আর ওরা আল্লাহর শানে বেয়াদবি করে। শুধু বেয়াদবি না, ওরা এমন কাজ করে যে কাজ করলে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করার মতো হয়। তাহলে কেন? আল্লাহ রাব্বুল আলামিন ওকে রিজিক দিয়েছেন, ওকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন,
আর আল্লাহ বলছেন যে এমন একটি কাজ শিরক, এটা যদি করো তাহলে তোমার ওই গুনাহ আমি ক্ষমা করব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। আল্লাহ বলছেন ওমা ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, কোন ব্যক্তি যদি শিরিক করে তার জন্য জান্নাত হারাম হয়ে যায়। লুকমান হাকিম বলছেন ওনার ছেলেকে, ইন্না শিরকা লাজুলমুন আযীম, শিরিক হচ্ছে বিরাট জুলুম, এই শিরিক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে নবী, আপনিও যদি শিরিক করেন আপনারও আমলকে আমি ছারখার করে দেব, আপনার আমলকে আমি নষ্ট করে ফেলবো। শিরিক এমন একটি জঘন্য অপরাধ, এই জমিনে, আল্লাহর জমিনে শিরিক এত বড় জঘন্য অপরাধ। এই শিরকের বোঝা নিয়ে যদি কোনো ব্যক্তি কিয়ামতের দিন ওঠে তাহলে তার কোনো ক্ষমা নাই। কিন্তু যদি অন্যান্য গুনাহ থাকে ক্ষমা হওয়ার চান্স আছে। শিরিক এমন গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না, ইহজগতেও করবেন না, পরজগতেও করবেন। হ্যাঁ, কেউ আগে ভুল করে ফেলেছে, মাথায় বুঝতে পারেনি, পরবর্তীতে সে তওবা করেছে, তওবাতুন নাসুহা করেছে, আল্লাহ করবেন কি করবেন না সেটা আল্লাহ ভালো জানেন। কিন্তু যারা শিরকের মধ্যে নিমজ্জিত, আবার দলিল দেখায়, আবার শিরকটাকে প্রতিষ্ঠিত করার জন্য হাদিস কোরআনের অপব্যাখ্যা করে, এদের কি হবে? এদের কি হবে? এরা তো পাক্কা মুশরিক। মুশরিকরা কাফেরের চেয়ে অনেক ভয়ঙ্কর। কাফেররা অস্বীকার করে পালিয়ে গেছে, আর মুশরিকরা কাফেরের চেয়ে অনেক ভয়ঙ্কর এই কারণে যে তারা আল্লাহর সাথে সারা দিন সারা রাত 24 ঘন্টা দুশমনির সম্পর্ক করে আল্লাহর শানে বেয়াদবি করছে। একইভাবে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কিঞ্চিত সহ্য করবেন না, আল্লাহ আপনি অন্য কাউকে উপাস্য বলে মেনে নেবেন, অন্য কারো উপাসনা করবেন, এক্ষেত্রে কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করবেন না। আর তারা কি করাচ্ছে, বলে আমার পায়ে সিজদা করো, এই কবরে সিজদা করো, এটা আলী ওলিয়া দাউলিয়া এইসব হলো পীর টির হাবি জাবি বলে। আরে ওই পীর তোমরা যাকে বলো, ওই শব্দটাই তো বাংলাতে পাওয়া যায় না, তুমি ব্যবহার করো কেন? তুমি বলবে মুরব্বী মানুষ, এই মুরব্বীও ব্যবহার করা উচিত না। তো যাই হোক, এত কিছু তোমাকে ব্যবহার করতে হবে, আর তারাই প্রথম ধর্ম নিয়ে এসেছে এমন কোন তথ্য ইতিহাস আমাদেরকে দেয় না। আমরা পড়ি, আমরা অনেক পড়াশোনা করি, পড়াশোনা করে এগুলো জানতে পেরেছি। তোমাদের মতো ইউটিউব আর ফেসবুক এর পাঠশালা থেকে আমরা শিখিনি ইনশাআল্লাহ। আর আমরা যা বুঝতে পারি, পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট যদি কেউ থাকে তাহলে সে মুশরিক, যে শিরকের সাথে যুক্ত আছে। শিরকের গুনাহ ক্ষমা হবে না। তাই সাবধান, এই সমস্ত অসভ্য যারা আমাদেরকে শিরকের মধ্যে দিন দিন নিয়ে চলেছে, এদের থেকে আমরা আগুনকে যেভাবে আমরা ভয় করি, আমরা এদেরকেও সেইভাবে ভয় করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন। এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম।